ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, এই অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো এনআইএ। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। ইতিমধ্যে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন বিগত কয়েক বছর পাকিস্তানেই কাটিয়েছেন তিনি, কিন্তু কি কারণে কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন জাফর রিয়াজ সেটাই জানার চেষ্টা করছে এনআইএ আধিকারিকরা। শুধু তাই নয়, বড়সড় কোনো পরিকল্পনা ছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। এমনকি সেই ওটিপি ব্যবহার করেই সীমান্তের ওপারে বসেই সক্রিয় করা হতো সিম কার্ড। আর সেই সূত্র পেয়ে গত কয়েক মাস আগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ আধিকারিকরা। সেই সূত্র ধরেই জাফর রিয়াজের নাম উঠে আসে। এরপর থেকেই তাকে ট্র্যাক করা শুরু করেন তদন্তকারীরা। এনআইএ আধিকারিকরা জানতে পারেন পাক গুপ্তচর বৃত্তিতে যুক্ত অন্যদের কাজের সাহায্যে খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আর তা খুলতে ভারতের মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানের গোয়েন্দাদের কাছে দ্রুত পৌঁছে দিত।